তারপরেছে দোয়ায়ে কুনুত পড়তে হয় কোন নামাজি? হ্যাঁ, আপনার পড়েছে প্রথম এবং শেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। পড়েছে তারাবির নামাজের হুকুম। ভাইয়ের পড়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে কোরআন পেয়েছিলেন, অর্থাৎ ওনার উপরে কত বছর বয়সে কোরআন নাজিল হয়েছিল? কোরআনুল কারীমের প্রথম এবং শেষ সূরার নাম কি? চাচা আপনার পড়েছে নামাজের বাহিরে ফরজ কয়টি ও কি কি? প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এলমিদিন অর্জন করা ফরজ এই হাদিসের আলোকেই আমরা যে অনুষ্ঠানটি করে থাকি এসো এলেম চর্চা করি, এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব করার জন্য আমরা এসেছি যশোর জেলার অন্তর্গত ঝিকরগাছা থানার একেবারেই বাজার পর্যায়ে একটা ওভারব্রিজ আছে। এটা অন্তর্কারা একটা ওভারব্রিজ যেটা নদীর ওপর দিয়ে চলে গেছে এবং এই ওভারব্রিজটা দিয়ে ঢাকা থেকে কলকাতা এবং কলকাতা থেকে ঢাকা যাওয়ার মেন সড়ক। তো আসেন আমরা আমাদের সেই প্রিয় অনুষ্ঠান, আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান শুরু করতেছি আজকে আমাদের এক চাচার মধ্য দিয়েই। আসেন দেখা যাক চাচার সঙ্গে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। একটু জোরে। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আসছিলাম হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা এখানে ইসলামের বেসিক নলেজ, অর্থাৎ যেটা আপনার উপরে আমার উপরে সকলের উপরে জানা ফরজ, খুঁটিনাটি বিষয়, ইসলামের একেবারে সামান্য সামান্য বিষয় যেগুলো আপনি আমি এখনো বা আমাদের জানা, যেটা আপনার আমার উপরে উভয়ের উপরে ফরজ। তো আসেন আপনি যেটা জানেন সেটা আপনার থেকে আমরা জেনে নিব, আর আপনি যেটা জানেন না সেটা আপনাকে জানানোর চেষ্টা করব। তো আপনি এখান থেকে একটা প্রশ্ন উঠাতে পারেন। এখানে প্রশ্ন আছে, যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার জন্য থাকবে একটা পুরস্কার। যদি আপনি প্রশ্ন উত্তর নাও দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে একটি সান্ত্বনা পুরস্কার। বিসমিল্লাহ বলে একটা উঠাতে পারেন কাগজ। হ্যাঁ, বিসমিল্লাহ বলে উঠাতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, চাচার পড়েছে চাচা আপনার পড়েছে নামাজের বাহিরের ফরজ কয়টি ও কি কি? নামাজের বাহিরে ফরজ কয়টি? হ্যাঁ, নামাজের বাহিরের ফরজ কয়টি? আরকান এবং আহকাম আছে না, নামাজের বাইরে এবং ভিতরে। আসলে চাচা উত্তরটা পারলেন না। আসলে নামাজের বাহিরের ফরজ হলো 7টি। নামাজের বাইরের ফরজ 6টি। বাবাজি নামাজ পড়া হয় তো? আলহামদুলিল্লাহ। তো দেখেন আমরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারলাম না, খুব খারাপ লাগার বিষয় যে নামাজ পড়তেছে কিন্তু এখনো নামাজের ফরজ কোন কয়টি বা বাইরের ভিতরে এটা এখনো জানা হয়নি। তো আসলে নামাজের ভিতরের ফরজ হলো 7টি। কয়টি? 7টি। 1 নম্বর শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এরপরে সতর ঢাকা, কেবলামুখী হওয়া, হ্যাঁ, এরপরে ওয়াক্ত চেনা, কোন সময় কোন নামাজ পড়তে হবে, আর নামাজের নিয়ত করা। ঠিক আছে ইনশাআল্লাহ? কেমন লাগতেছে আপনার কাছে শিখে? ভালো লাগতেছে? তো চাচা আপনি উত্তর না পারার পরেও আপনার আমাদের পক্ষ থেকে একটি সান্ত্বনা পুরস্কার, আপনার জন্য একটি সান্ত্বনা পুরস্কার হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, আমরা হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এলমিদিন অর্জন করা যে ফরজ, এই হাদিসের আলোকে আমরা একটা অনুষ্ঠান করে থাকি এসো এলেম চর্চা করি। তো এখানে আমরা ইসলামের বেসিক নলেজগুলো রাখি, যেটা এই সম্বন্ধে কিছু প্রশ্ন হয়, যে প্রশ্নের উত্তর যে দিতে পারে তার জন্য আমাদের হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার থাকে, যদি নাও পারে তার জন্য সান্ত্বনা পুরস্কার থাকে। তো আপনি এখান থেকে একটা প্রশ্ন উঠাতে পারেন। এখানে ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো প্রশ্ন করা আছে। একটা প্রশ্ন উঠাতে পারেন বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। আপনার পড়েছে, আমি পড়ে দিই ভাই, আপনার পড়েছে কোরআনুল কারীমের প্রথম এবং শেষ সূরার নাম কি? কোরআনুল কারীমের প্রথম সূরা এবং শেষ সূরার নাম কি? প্রথম সূরা এবং শেষ সূরা? হ্যাঁ, প্রথম সূরা হচ্ছে আল-আমরিস সূরা। সূরাটার নাম সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা। হ্যাঁ, এবং শেষ সূরার নাম? শেষ সূরা। শেষ সূরা ইয়াসিন। হলো না, একটু চেষ্টা করে দেখেন তো। ছোট সূরা, বলতে পারলাম না শেষ সূরা না। একটু চেষ্টা করে দেখেন, মনে হচ্ছে আপনি পারবেন। আলহামদুলিল্লাহ। সূরা নাস না? হ্যাঁ, সূরা নাস। শিওর? আপনি শিওর দিবেন? সূরা
শিওর। হ্যাঁ, সূরা নাস। তাহলে প্রথম সূরা সূরা ফাতিহা এবং শেষ সূরা সূরা নাস। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাইয়া আমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছে, সঠিক প্রশ্ন, যদিও প্রথমে একটু এদিক সেদিক হচ্ছিল, তা যাক আলহামদুলিল্লাহ। আমরা এখন হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভাইয়াকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি পুরস্কার দিচ্ছি। ভাইয়া আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া একটু কথা বলা যাবে? ভাইয়া আমরা হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম, এলমে দিন অর্জন করা যে আমাদের উপরে ফরজ। ভাইয়ের নামটা? মহসিন ভাই। আলহামদুলিল্লাহ। তো আমরা এই ইলমে দিন অর্জন করা ফরজ এই হাদিসের আলোকে একটা অনুষ্ঠান করে থাকি, সেটা হলো এসো এলেম চর্চা করি। তো এখানে আমরা ইসলামের বেসিক নলেজ অর্থাৎ খুঁটিনাটি বিষয়ে কিছু প্রশ্ন করে থাকি। যে প্রশ্নের উত্তর দিতে পারে তার জন্য আমাদের হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি পুরস্কার থাকে, যে না পারে তার জন্য সান্ত্বনা পুরস্কার থাকে, আমরা কাউকে মাহরুম করি না। তো আপনি একটা প্রশ্ন উঠাতে পারেন বিসমিল্লাহ বলে। আমার কাছে দিলে আমি পড়ে দিচ্ছি। ভাইয়া আপনার পড়েছে, মহসিন ভাইয়ের পড়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে কোরআন পেয়েছিলেন, অর্থাৎ ওনার উপরে কত বছর বয়সে কোরআন নাজিল হয়েছিল? তা আমি বলতে পারবো না ভাই। অপশন দিলে হবে? অপশন দেব? 20 বছর, 30 বছর, 60 বছর, 40 বছর। 60 বছর। একটু ভেবে চিনতে বলেন, আমি আবার বলতেছি, 20 বছর, 30 বছর, 60 বছর, 40 বছর। 40 বছর শিওরলি দিতে হবে। আপনি কি শিওর 40 বছর? শিওর 40 বছর। শিওর? শিওর। আলহামদুলিল্লাহ, আমাদের মহসিন ভাই সঠিক উত্তর দেওয়ার কারণে হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মহসিন ভাইকে একটি পুরস্কার উঠিয়ে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। ভাই আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। দোয়া রাখি এবং দোয়া দরখাস্ত থাকলেও আপনার কাছে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নামাজ পড়া হয় ভাই? হ্যাঁ ভাই, আমরা হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম। আসলে আমাদের মুসলিম হিসাবে তো আমাদের এলমে দিন অর্জন করা ফরজ, কি বলেন, তাই না? অবশ্যই। তো আমরা এখানে এই হাদিসের আলোকে এসো এলেম চর্চা করি, একটা অনুষ্ঠান করে থাকি। এখানে আমরা ইসলামের বেসিক নলেজ অর্থাৎ খুঁটিনাটি বিষয়, যেটা আপনার আমার উপর উভয়ের উপরে জানা ফরজ, কি বলেন চাচা? ঠিক আছে। তো আমরা এখানে কিছু সাধারণ প্রশ্ন রাখি, যে প্রশ্নের উত্তর দিতে পারে তার জন্য থাকে পুরস্কার, যে না পারে তার জন্যও থাকে পুরস্কার, কোনো দিক থেকে কি নাই, লস নাই। তাহলে আপনি একটা প্রশ্ন বিসমিল্লাহ বলে উঠাতে পারেন। আলহামদুলিল্লাহ। চাচার পড়েছে দোয়ায়ে কুনুত পড়তে হয় কোন নামাজে? হ্যাঁ, এটা আমি পারি না। দোয়ায়ে কুনুতটা কি পারবেন? কোন নামাজে পড়তে হয় এটা একটু? আমি ওইগুলো জানি না বাবা, আমি এমনি অসুস্থ আছি। আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। তো বাবাজি নামাজ পড়া হয় তো? হ্যাঁ, নামাজ পড়ি, কিন্তু প্রায় মাস দেড়েক মতন জাতি পাচ্ছি। দেখেন বাবা, একদিন চলে যেতে হবে। এখন অসুস্থতার রোগে ভুগতেছেন, অনেক কষ্ট হয় তো অসুস্থতার রোগে ভুগলে, কিন্তু এক সময় এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। পরকালে যাওয়ার পরে যদি আল্লাহ না করুক জাহান্নামী হয়ে যায় আমরা, আমাদের কিন্তু কষ্টের আর কোনো শেষ থাকবে না। এই জন্য নামাজটা একটু পড়ার চেষ্টা করুন বাবাজি। নামাজ পড়ি বাপ। আলহামদুলিল্লাহ। তাহলে আপনার জন্য আমাদের হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার। চাচা একটা পুরস্কার থাকবে। স্যার ভালো আছেন? তাহলে স্যার, আমরা হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসলে এলমে দিন অর্জন করা যে ফরজ, এই হাদিসের আলোকে এসো এলেম চর্চা করি, একটা অনুষ্ঠান করে থাকি। এখানে আমরা ইসলামের বেসিক নলেজ অর্থাৎ একেবারে খুঁটিনাটি বিষয়গুলো আমরা এখানে তুলে ধরি। যে উত্তর দিতে পারে তার জন্য পুরস্কার থাকে স্যার, আর যে না পারে তার জন্য আমরা পুরস্কার রাখি, সান্ত্বনা পুরস্কার, আসলে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। তা আপনি যদি এখানে অংশ নেন খুব আমাদের ভালো হয়। অংশ কিন্তু আলহামদুলিল্লাহ। স্যার আমি একটু পড়ে দিলে। স্যার আপনার পড়েছে তারাবির নামাজের হুকুম কি? তারাবির নামাজের হুকুম কি বলতে এটা ফরজ নাকি সুন্নাত? সুন্নাতে মুআক্কাদা গায়রে মুআক্কাদা? মুআক্কাদা বলতে যেটা মজবুত, সার নাই কোনো। সুন্নাতে মুআক্কাদা। আলহামদুলিল্লাহ, আমাদের স্যার পেরে গিয়েছে। আসলে অপশন দেওয়ার আগে কেমন যেন স্যার পেরে গিয়েছিল যে তারাবির নামাজ সুন্নাত,
এরপরে যখন আমি বলেছি সুন্নাত এবং সুন্নাতে মুআক্কাদা গায়রে মুআক্কাদা, উনি বলে দিয়েছে মুআক্কাদা। আলহামদুলিল্লাহ, আমরা হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্যারকে একটি সামান্যতম পুরস্কার তুলে দিচ্ছি। স্যার ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য, ইউটিউবে আরও সফলতা অর্জন করুক, পরস্পর সামনের দিকে আগে যাক, এই দোয়া করি এবং কামনা করি। মহান সৃষ্টিকর্তা যেন তার আমাদের মনের আশা পূর্ণ করে। আমিন আমিন। আসসালামু আলাইকুম স্যার, দোয়া করুন। আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আঙ্কেলের নামটা কি জানতে পারি? জি, সাগর। সাগর। আঙ্কেল, আমরা হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইসলামের ইলমে দ্বীন যে অর্জন করা ফরজ, দেখেন আমরা মুসলমান, আমাদের উপরে কিন্তু সাধারণ ইসলামের জ্ঞানগুলো রাখা আমাদের উপরে ফরজ। তো আমরা এই হাদিসের আলোকে এসে এলেম চর্চা করি, একটা অনুষ্ঠান করে থাকি। এখানে আমরা ইসলামের বেসিক নলেজ অর্থাৎ খুঁটিনাটি বিষয়ে আমরা এখানে প্রশ্ন করি। এখানে যারা প্রশ্ন উত্তর দিতে পারে তাদের জন্য আমরা পুরস্কার রাখি, যারা না পারে তাদের জন্যও পুরস্কার রাখি, কাউকে আমরা মাহরুম করি না। তো আপনি এখান থেকে একটা বিসমিল্লাহ বলে প্রশ্ন উঠাতে পারেন। বিসমিল্লাহ। আঙ্কেলের পড়েছে, আঙ্কেল আপনার পড়েছে প্রথম এবং শেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম নবীর নাম কি? এইটা আমার জানা নেই। সর্বপ্রথম যে নবী আসছিলেন ওনার নামটা বলা যাবে? আমি বলতে পারবো না। সর্বশেষ নবীর নামটা তো পারবেন অবশ্যই। একটা নবীর নামে বলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি শেষ নবী? ইনি শেষ কি এটাই আমি বলতে পারবো না, এটাও আমার জানা নেই। নামাজ পড়েন? নামাজ পড়ি, তা খুব বিপদের মধ্যে আছে। বাচ্চাটা মারা গেছে আজ কদিন, মনটা ভালো। আল্লাহ মাফ করুন। 8 বছর বয়স, আল্লাহ খুব বিপদের মধ্যে আছে। বাচ্চাটা মারা গেছে, তার জন্য খুব মানে হাওয়া করি, পাগলপানা একটু করি। ছেলের জন্য নামাজ পড়ে একটু দোয়া করবেন। সূরা ফাতিহাটি পড়া যাবে? মনটা পারি কিছু করতে, কিন্তু মনটা খুব খারাপের মধ্যে আছে। বাচ্চাটা মারা গেছে, আমরাও আঙ্কেলের শোকে শুকাইত। আসলে আঙ্কেলের সন্তান মারা যাওয়ার কারণে ও হঠাৎ করে 8 বছর মেয়ে একটা বাচ্চা, আমার সাথী নাম ছিল আপনার। খুব মানে অসহায়ের মধ্যে, গরিব মানুষ তো, পুঁজি টাকা পয়সা ঠিক মতো জোগাড় করতে পারি নাই, ওকে বাঁচাতে পারি না। খুব বাচ্চাটা খুব অসহায়ের ভিতরে, গরিব মানুষ খুব আর কি, ইনকামের বর্তমান নেই এখন। বর্তমান বাচ্চাটার জন্য খুব হাওয়া করে বেড়ায়, একটাই বাচ্চা। রোজা রাখতেছেন তো আঙ্কেল? না, রোজা নেই বাবা। হ্যাঁ, একটু রোজা রাখবেন। আমরা তো একসময় চলে যাব, সন্তান চলে গেছে, আমরাও চলে যাব, তাই না বলেন? দুনিয়া কিন্তু চিরস্থায়ী না। সকালবেলা চলে আসি, মনে করেন আমি আমার বাসায় দেখি, কিন্তু কোনে গেলে এটা করতে পারি না, জিজ্ঞেস করলেন এটাই। কিন্তু বাচ্চাটার জন্য আমার খুব মহব্বত, একটাই বাচ্চা। যাক, প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে আমাদের আঙ্কেল খুব শোকায়িত অবস্থায় আছে তার সন্তানের জন্য। তো আমরা বলছিলাম কাছে টাকা ছিল, ট্রেন রাস্তা বলছিলাম যে টাকা কখন তো ওটাই নিয়ে, তাও করতে পারি না। তো আমরা আপনাকে হালাল ধ্বনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনি না পাওয়ার পরে আপনাকে একটা পুরস্কার দিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনার সন্তানের জন্য আপনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনার সন্তানকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।